সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই রাতে ফোন দিছিলেন, ঘুমাই গেছিলাম ভাই। তাই তো বললাম। হ্যাঁ, পরে তো ফোন দিতে বললেন, এই জন্য ফোন দিলাম। মোটামুটি আমি স্যারের কিছু একটা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম। স্যারের একটু প্রোটোকল দিলাম এর আগে, স্যার বাইরের কথা বলছে। মোটামুটি কমপ্লিটলি আমরা থেকে বাদ আসতে তার পাশের নিচে চিন্তা ভাবনা করা যাবে না। কত কমপ্লিট একবারে পার হয়ে আসতে পাশের নিচে 5 মতো লাগবে। 5 লাখ? হ্যাঁ, এই জন্য আপনি জানেন যে 3-4টা জায়গা এখানে আছে, আর ওইটা 1 নম্বর আসামি। আর এইখানে আমি এখন আপনার পার্সো দেওয়ার বলে ওরকম না, মোটামুটি হয়তো 1-এর মতো এগুলো পাঠায় দিলেন। আমি স্যারের সাথে কথাবার্তা বললাম, বলে এখন সাপোর্টের কিছু সার পরে আপনার সাথে কথা বলবো নি। মানে এদের আগে ঝামেলা করার দরকার নাই, কেউ যাবে না। আমি মনে হয় আমি ওইদিকে যাবো না। তার মানে দেখা যাচ্ছে আপাতত হলো 1 লক্ষ টাকার মতো আমি বলবো, আর বলবো যে টোটাল। আপনি তার সাথে কথা বলেন, মোটামুটি এখানে যদি মনে করি যে একবারে দিবে, একবারে হলে আমি একবারে প্রসেস করতে থাকবো, সেটাও দিতে পারে। আমি একবারে চাচ্ছি না, এই কারণে যে যেহেতু কাজটা আমি কমপ্লিট করিনি, করলে তারপরে তা ইয়ে করা যাবে। বুঝতে পারছি। এত অ্যামাউন্টটা বেশি হয়, আমার মানে বলতেই বুঝছেন, এই একটা মামলা, সে তো ভাবতে পারে যে আমি যেভাবে চলতে। আচ্ছা, আমি না ভাবতেই পারে, আপনি তারা বলেন, তারপরে যেরকম সে বলে। আচ্ছা, তাহলে আমি আবার আপনাকে রাতে 12:30 1টার দিকে জানাবো। বুঝেন না, আমাদের দপ্তর তো বুঝে, আপনি তো মোটামুটি তেমন হতে পারে। নাম্বার দিতে গেলে আমাকে স্পেশাল লাগতে পারে, এই সময় স্পেশাল লাগতে পারে, সার্ভিস লাগতে পারে, আপনার প্রসেসর তো থাকবেই। 4-5টা দপ্তর আছে, বুঝছেন? নলেজে রাখেন, ঈদের আগে লাখখানিকের ব্যবস্থা করে দিবা বলে পাবো, যেরকম যখন দরকার হয় বলবো আপনারে। আমি অফার দিলাম, আর আপনি আপনার মনে কথাবার্তা বললাম। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল হোসাইন। আমি আমেরিকা প্রবাসী, ওকলাহোমা স্টেটে আজ 15 বছর ধরে আছি, 16 বছরের কাছাকাছি যাচ্ছে। আমার দেশের বাড়ি হলো আপনার গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের খাকড়াদা গ্রামের, এবং আমি 18 বছর বয়স পর্যন্ত বাংলাদেশেই অবস্থান করি। তারপরে 18 বছর পুরো হওয়ার পরে আমি আমেরিকাতে চলে আসি। এরপরে দেশে খুবই কম যাওয়া আসা হয় বা যাওয়া হয়। তো দেশে আমার বাবা 76 ইয়ার্স ওল্ড, একজন বীর মুক্তিযোদ্ধা। আমার দেশের 2টা বিজনেস আছে, একটা ইন দ্য টপ মানে, একটা রাশ আরবান স্টাইল। এটা হলো গুরুদাসপুর জাঁচ করে অবস্থিত, এবং এই 2টা বিজনেস আপনার খোলার পরপরই বিভিন্ন প্রশাসনিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ভাবে আমাকে বারবার চাঁদার জন্য আক্রমণ করে। তো রিসেন্টলি আমাদের চাঁচকরেই, গুরুদাসপুরের চাঁচকর বাজারে একটা অসঙ্গতি বা গ্যাঞ্জামের সৃষ্টি হয়। সেখানে আমার রাশের একজন কর্মচারী মনে হয় প্রত্যক্ষদর্শী হিসাবে উপস্থিত ছিল। তো প্রত্যক্ষদর্শী উপস্থিত থাকার কারণে এখন আমার কাছে উদ্দেশ্য জনিতভাবে আপনার টাকা আদায় করার জন্য আমার নামটাও আপনার প্রথম আসামি হিসাবে দেয়। আমি কখনোই এই সংগতির সাথে বা ঘটনাটা আমি জানতামই না যখন ঘটনাটি ঘটে। এখন এখানে ছিল অনেক রাত, মোটামুটি চাঁদা দাবি করার জন্যই প্রধান আসামি করে থাকে। এর মধ্যে আপনার একজন এসআই আছে, আবু জাফর মৃধা। উনি আমার রাশের এক কর্মচারী আছে রাব্বি, ওর নানানভাবে ফোন দিয়ে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে আপনার এখন পর্যন্ত 5 লাখ টাকা চাঁদা দাবি করছে, যে 5 লাখ টাকা যদি আপনি দেন আপনার মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হবে। তো আইনি প্রক্রিয়াতে আমাকে মামলায় আসামি করেও যে আমাকে কাঠগড়ায় বা শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে পারবে এমন তদন্ত করেও কিছু পাবে না। যেহেতু এর আগেও আমি অনেকবার হয়রানি হয়েছি, এবারও হয়রানি হচ্ছি। আমি আবু জাফর মেধার
বা এরকম দুষ্কৃতিমূলক আপনার পুলিশ অফিসার এর বিরুদ্ধে আমি একটা বিচার দাবি করতেছি, কারণ পুলিশ হবে বন্ধু বা সহযোগিতার হাত। সেখানে আবু জাফর বারবার ধমক দিয়ে আমার কাছে এখন পর্যন্ত চাঁদা দাবি করছে। তো আমি আমাদের অফিসার মহোদয় নাটোর এসপির কাছে আমি বিনোদনে আবেদন করতেছি যে এর বিষয়ে একটা পরিহিত বা যেটা ভালো হয় সেটা করতে পারেন। আমি তাদের কাছে টাকা চাবো কেন? আমি বুঝতে পারছি কেন না চাইছেন কিনা? 5 লাখ টাকা চাইছেন? না ভাই।